এখন বাজছে হচ্ছে 6:45। আমি বোনকে পড়তে দিতে যাচ্ছি। তো আজকে তাড়াতাড়ি জন্য উঠে পড়েছি, আর আজকে অনেক কাজও আছে জানো তো। আজকে 8টায় পড়ানো আছে, তারপরেও হচ্ছে এসে 10টা থেকে আবার ট্রেনিং আছে। ওটাই আবার 2-2.5 ঘন্টা 3 ঘন্টার কাছাকাছি। তো ওই জন্যই আজকে অনেক কাজ, বিকেলে অনেক চাপও আছে। তো কাল সারা রাত যেভাবে ঘুমাতে পারি, ওই জন্য একটু শরীরটা ঠিকঠাক ভালো লাগছে না। কারণ চলো ওকে আগে দিয়ে আসি, তারপর বলছি। বোন পড়তে চলে এসছে, তো চলো বাড়ি যাবো এবার আমি। তো চলো আমি বাড়ির দিকে যাচ্ছি, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি বাড়ির দিকে চলে এসেছি। এবার একটু বাড়িতে গিয়ে পড়াতে যাব। তো চলো যাচ্ছি পড়াতে, চলো। সত্যি কথা বলছি, এত মনটা খারাপ লাগছে, মানে খুবই খারাপ লাগছে, এত খারাপ লাগছে, মানে কি আর বলবো তোমাদেরকে। আসলে মামা জানো তো, আমার যখন হাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন মামা অনেক করেছিল আমাদের জন্য। মানে দুপুরবেলা হয়েছিল রবিবার দিনই, সেদিনকে সারা দুপুর না খেয়ে না দে সারাদিন হসপিটালে ছিল। সেই মানুষটাই যখন এরকম হয়, মানে যখন জানো তো যারা ভালো মানুষ হয় তাদের সাথেই কিন্তু এরকম হয়, আর তখন না কোনো লোক থাকে না তাদেরকে হেল্প করার জন্য। আর যারা খারাপ মানুষ তারা ঠিক লোকজনও পেয়ে যায়, যেতেও পারে, হাসতেও পারে, সবই পারে। যাই হোক, দেখো আমি পড়াতে চলে এসেছি, ওকে পড়াচ্ছিলাম। বন্ধুরা পড়ানো হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। 10:30 বাজতে যায়, আমার মিটিং স্টার্ট হয়ে গেছে। তো চলো জাস্ট মিটিংটা কমপ্লিট করে তোমাদের সাথে আবার আসবো কথা বলার জন্য, সমস্তটা জানাবো কি হলো না হলো। চলো দেখতে থাকো। মিটিং যেটা চলছিল ট্রেনিংটা, ওটা হয়ে গেছে। তো এবার যাচ্ছি আমি স্নান করতে। তো চলো স্নানটা করে আসি, করে এসে তারপর একটু নর্মাল কাজবাজ আছে সেগুলো একটু করব। চলো দেখতে থাকো তাহলে। স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করা হয়ে গেছে, মা আর বোন মামা বাড়ি গেছে। বোন দেখো পুজো দিয়েই গেছে, চলো তোমাদের দেখাই। এই দেখো বোন পুজো দিয়ে গেছে, আর আমার একটু প্রবলেম আছে ওই জন্য আমি পুজো দিচ্ছি না। তো চলো তাহলে, আমি দেখো এখন বাজছে হচ্ছে 2:10। বোনরা মামা বাড়ি গেছে, আমিও যাচ্ছি, দেখি মামা কি করছে, তারপর একটু করবো। চলো বন্ধুরা, আমার জেঠিমার মেয়ে হয়, ও পুজো দিতে যাচ্ছিলো, ওই জন্য আমার সাথে গেল। মামা বাড়িতে এসেছি, চলো মামাকে একটু দেখি গিয়ে কী করছে না করছে, তোমাদেরকে তারপর শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, মামার খুবই অবস্থাটা খারাপ, আমার খুবই খারাপ লাগছে, কী আর করবো। মামা বাড়ি থেকে বাড়ির দিকে চলে এসেছি। মামা ওখানে একটু খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে, শুয়েছে। তো এই জন্য একটু চলে এসেছি, দেখি যদি পারি বিকেলবেলা একবার যাবো। তো চলো তাহলে একটু রেস্ট নিয়ে নিই, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, রেস্ট নিয়ে নিই, গিয়ে তারপর তোমাদের সাথে বিকেলে বেরোনোর সময় কথা হচ্ছে। পড়াতে যাবো 5টায়, তো তখন তোমাদের সাথে কথা বলবো। চলো টাটা। আমি পড়াতে বেরিয়ে পড়েছি। আমি পড়াতে এসেছি, দেখো সাদিকা আমার সাথে বসে আছে, আমার শরীরটা একটু ভালো না বলে ও আমার সাথে বসে আছে। চলো ওকে পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। পড়ানো একটা হয়ে গেছে, আর একটা পড়াতে যাচ্ছি। আমার শরীরটা এতটাই খারাপ, যেতেও ইচ্ছা হচ্ছে না, কিন্তু কিছু করারও নেই, যেতেই হবে। পড়াতেই যাচ্ছি, তো চলো পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা এসে গেছি, চলো আগে পড়িয়ে নিই। চলো ওকে আমি পড়িয়ে দিই, তারপর তোমাদের সাথে বেরিয়ে কথা বলছি। উঠেছি তাতেই আমার শরীরটা পুরো খারাপ হয়ে গেছে। চলো আর শরীরটা খারাপ হওয়ার জন্য বেশি কিছু করতেও পারছি না। ঠিক আছে চলো আগে পড়িয়ে দিই। বন্ধুরা পড়ানো তো হয়ে গেছে, তো চলো। তো বন্ধুরা পড়ানো হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো চলো, বাড়িতে শরীরটা খুব ভালো নেই জানো তো, খুবই শরীরটা খারাপ। তো শরীরটাও সত্যি কথা বলতে ভালো নেই, মাথা ব্যথা যন্ত্রণা করছে, এই কোমর থেকে পুরো পায়ে পাতা অবধি ব্যথা বিষ হয়ে আছে।
হঠাৎ করে। চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি। বাড়িতে এসে একটু শুয়ে পড়েছিলাম, ওই জন্য টিভি দেখছিলাম বসে বসে, একটু ভালো লাগছিল না, এই জন্য বসে বসে টিভি দেখছিলাম। তো তারপর মা বলছিল খাওয়ার কথা, আজকে কিছু খেতেও ইচ্ছা করছে না, ওই জন্য একটু মুড়ি আর আলুর তরকারি মা করেছে, ওটাই খাচ্ছিলাম। বন্ধুরা খাওয়া দাওয়া তো পুরো শেষ, টিভি দেখছিলাম, দেখতে দেখতেই মুড়ি আর মা আলুর তরকারি করেছিল, ওটাই খাচ্ছিলাম। তো এই মামার সাথে কথা হলো, খুব বলছে যন্ত্রণা করছে, কষ্ট হচ্ছে, কী আর করবো বলো, যা হওয়ার হয়েই গেছে। তো চলো আজকের ব্লগ তাহলে এতটাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি, টাটা। আর আজকে পড়ি আসার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ বললাম না তোমাদের শরীরটা খুবই খারাপ, ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। এসে কোনো রকমে একটু শুয়ে পড়েছিলাম ড্রেসটা চেঞ্জ করে, শরীরটা দিচ্ছিল না, ওই জন্য জাস্ট এই টিভি দেখছিলাম, দেখতে দেখতে ভাবলাম তোমাদের একটু শেয়ার করি, তো ওই জন্য ক্যামেরার সামনে এলাম। তো চলো তাহলে আজকে ব্লগ এতটাই, তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।